তো গাইস, শেষ ব্লগ মানে এই ব্লগের পার্ট 1 এর শেষে আমি বলেছিলাম টু বি কন্টিনিউ। তো আজকে শুরু হচ্ছে আমাদের সেই ভিডিওর পার্ট 2। তো দেখে নাও হোটেলের ভিতরে আমরা কি কি করেছিলাম আর কেমন কেটেছিল আমাদের দশমীর দিনটা। হোটেলে গিয়ে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। তারপর দেখি আমাদের হোটেলের পাশের একটা বাড়িতে হঠাৎই হনুমান এসে পড়েছে। হনুমান দেখতে দেখতে আমাদের ব্রেকফাস্ট কিন্তু চলে এসেছিল। তো তাই আমরা চটপট ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, গরম গরম লুচি আর আলুর দম, একদম পারফেক্ট মর্নিং কম্বো। আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি। তো এটা হচ্ছে আমার বিচ লুক। তো এখন আমি যাব হেনরি আইল্যান্ড ঘুরতে। তো বিচে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। বাই। তো এরপর কিন্তু আমরা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। তো এখানে আমি ছিলাম, আমার পাশে ছিল বিশ্বদা, তার পাশে ছিল বৌদি, তার পাশে ছিল কোয়েল, আর আমার বাবু কিন্তু ওপরে বসেছিল। তো এরপর কিন্তু আমরা হেনরি আইল্যান্ডে যাওয়ার জন্য টিকিট কেটে নিয়েছিলাম। সবাই তখন একদম রেডি, অ্যাডভেঞ্চার মুডে। তো এরপর আমরা যাচ্ছিলাম হেনরি আইল্যান্ডের দিকে। গাড়িটা কিন্তু আমাদেরকে ওখানেই রেখে যেতে হয়েছিল, কারণ গাড়ি কিন্তু ভেতরে নিয়ে যাওয়া যায় না। তারপর একটা ছোট্ট কাঠের ব্রিজ ধরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। পরিবেশটা কিন্তু একদম শান্ত আর সুন্দর লাগছিল। কাঠের ব্রিজটা পার হয়ে আমরা একটা পাথওয়ে ধরে হাঁটছিলাম। পথটার দুপাশে ছিল ঘন জঙ্গল আর মাঝখানে সরু রাস্তা। চারিদিক থেকে হাওয়া আসছিল, গাছের পাতার শব্দ, একদম শান্ত সুন্দর একটা ভাইব ছিল। সত্যি বলতে হাঁটতে হাঁটতে মনটাই একদম ফ্রেশ হয়ে যাচ্ছিল। কেমন হাওয়া! আমরা এখন আছি হেনরি আইল্যান্ডে। তো হেনরি আইল্যান্ডে জল দেখো কত সুন্দর। হেনরি আইল্যান্ডে কিন্তু আমাদের ঘোরা হয়ে গেছে। এবার আমরা যাবো ফ্রেজারগঞ্জ। তো ফেরার পথে ওই পাথওয়ে দিয়ে আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পেলাম চারপাশে লাল লাল কাঁকড়া হাঁটছে। ঘন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিলাম আর ওই কাঁকড়াগুলো চলাফেরা করছিল। দেখতে কিন্তু সত্যি দারুণ লাগছিল। হেনরি আইল্যান্ড থেকে বেরোনোর পরই কিন্তু আমাদের সবার খুব জোরে খিদে পেয়ে গিয়েছিল। তো সেই হিসেবে আমরা চলে গেছিলাম একটা হোটেলে, যার নাম ছিল আদি বনশ্রী এসি হোটেল। হোটেলের অ্যাম্বিয়েন্সটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর ছিল, আর ভেতরে কিন্তু অনেকগুলো এসি ছিল, তাই সব কিছুই একদম আরামদায়ক ছিল। তো এরপর আমরা কিন্তু সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। একদিকে ছিলাম আমি, গৌরব, আমার বাবু আর বিশ্বদা, আর অন্যদিকে ছিল কোয়েল, পিন্টুদা, আলু আর বৌদি। সবাই মিলে কিন্তু একসাথে খুব গল্প করছিলাম, হেসে খেলে সময়টা কিন্তু পেরিয়ে যাচ্ছিল। তো এইরকম আনন্দ করতে করতেই কিন্তু আমরা কিছু খাবারের অর্ডার দিয়ে দিয়েছিলাম। সত্যি কথা বলতে খাবারের টেস্ট কিন্তু সত্যিই খুব ভালো ছিল। ডাল, আলু পোস্ত থেকে শুরু করে চিকেন, সব কিছুরই কিন্তু স্বাদ একদম দারুণ ছিল। তোমরা যদি বকখালি আসো তাহলে কিন্তু অবশ্যই এই হোটেলের খাবারটা একবার ট্রাই করো। সত্যি কথা বলতে পুরো বকখালি খোঁজেও কিন্তু এরকম টেস্টি খাবার আর কোথাও পাবে না। তো এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম ফ্রেজারগঞ্জে ঘুরতে যাওয়ার জন্য। বৃষ্টি স্টার্ট হয়ে গেছে গাইস, দেখো। হেভি, এবার ওয়েদারটা হেভি গাইস, মানে বৃষ্টি এসে গেছে। তো আমরা কিন্তু ভেবেছিলাম ফ্রেজারগঞ্জে ঘুরতে যাব, কিন্তু হঠাৎ এত জোরে বৃষ্টি এসে পড়লো যে আমরা বাধ্য হয়েছিলাম হোটেলে ফিরে যেতে। তারপর আমরা ভেবেছিলাম বৃষ্টি থেমে গেলে কিছুক্ষণ পরে ঘুরতে বের হব, কিন্তু প্রায় 2.5 ঘন্টা ধরে টানা মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তো এই বৃষ্টিটা কিন্তু থামার নামই নিচ্ছিল না একদম। সেই কারণে কিন্তু একটু বিরক্ত হয়ে আমরা হোটেলের মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম। তো যখন আমরা ঘুম থেকে উঠেছিলাম তখন কিন্তু সন্ধে হয়ে গিয়েছিল, তাই শেষ পর্যন্ত আমরা কিন্তু আর ফ্রেজারগঞ্জে ঘুরতে যেতে পারিনি। তো এরপর কিন্তু আমরা রেডি হয়ে গেলাম বাড়ি ফেরার জন্য। তো আমরা ভেবেছিলাম একটুখানি বিচে যাব, বিচে ঘুরে তারপর কিন্তু আমরা বাড়ির দিকে যাব। তো সেই মতো আমরা কিন্তু হোটেল থেকে চেক আউটও করে নিয়েছিলাম। এরপর কিন্তু আমরা আমাদের সব জিনিসপত্র নিয়ে হোটেল থেকে বেরিয়ে গিয়েছিলাম। তো গাইস, তোমরা জাস্ট দেখো আমাদের হোটেলটা বাইরে থেকে কতটা সুন্দর লাগছিল। তো আমরা যাচ্ছি বিচে।
তো বিচে গিয়ে আমরা কি কি করছি সবই তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো। তো এরপর বিচের ধারে যে প্যান্ডেলটা হয়েছিল সেই প্যান্ডেলের ঠাকুরটা দেখতে দেখতে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম বিচের দিকে। ভালো হাওয়া টাওয়া দিচ্ছে। ও কিন্তু সব থেকে বেশি এক্সাইটেড, ওই কিন্তু সবার আগে দৌড়ে দৌড়ে দেখতে যাচ্ছে। দেখো কিন্তু বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, তো সবাই কিন্তু পালাচ্ছে, আমরাও পালাচ্ছি বাড়ির দিকে, মানে সরি গাড়ির দিকে। পালাচ্ছে বৃষ্টিটা, বিচে গেলে আরো জোরে বৃষ্টি পড়ে, বিচে গিয়েও আমরা ফিরে এলাম এই জন্য। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. তো আমরা অ্যাকচুয়ালি ভেবেছিলাম বিচে গিয়ে বাবুর বার্থডেটা সেলিব্রেট করব। কিন্তু যেহেতু হঠাৎ বৃষ্টি চলে এসেছিল তাই আমরা বিচে গিয়ে কিন্তু বাবুর বার্থডেটা সেলিব্রেট করতে পারিনি। তো যাই হোক, বাবুর বার্থডে সেলিব্রেট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু সবাই মিলে গাড়িতে উঠে পড়েছিলাম বাড়ি ফেরার জন্য। তো বাড়ি ফেরার পরেই কোনো রকমে আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মিষ্টি কিনতে। বিজয়া দশমী তো, মিষ্টি না দিলে কি চলে? তো সেই হিসেবে আমরা কিন্তু চলে গেছিলাম একটা মিষ্টি দোকানে, আর সেখান থেকে কিন্তু আমরা কিছু মিষ্টি কিনে নিয়েছিলাম। তো পরে সবাইকে মিষ্টিগুলো দেওয়ার পর যখন আমরা বাড়ি ফিরছিলাম তখন আমরা দেখলাম বৃষ্টির মধ্যেও কিন্তু সবাই নাচতে নাচতে ঠাকুর ভাসান দিতে যাচ্ছে, দেখে কিন্তু সত্যিই আশ্চর্য লাগলো। তো গাইস, তোমরা দেখতেই পেলে খুব জোরে জোরে বৃষ্টি পড়ছে, তো এরা ভিজতে ভিজতে নাচতে নাচতে ঠাকুর ভাসান দিতে যাচ্ছে। তো এরপরে এতটাই জোরে বৃষ্টি এসেছিল যে আমরা দুজনে কিন্তু পুরো ভিজে গেছিলাম। তো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগের সাথে। বাই।